অধিকাংশ কারা জাহান্নামী? নারীকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, ওই জাতির কোশ্চিন কালেও কোনোদিন কল্যাণ আসবে না। আমি পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা রেখে যাচ্ছি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা সত্য। হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর মধ্যে এবং আবু দাউদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই জাতির কোশ্চিন কালেও কোনোদিন কল্যাণ আসবে না যেই জাতি তাদের নেতৃস্থানীয় বা নেতৃত্বের জায়গায় বসিয়েছে নারীকে। আপনি বলবেন শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে এই হাদিস? আপনার বাড়ির প্রধান যদি হয় মহিলা, মেয়ে দেখতে এসেছে, তো মেয়ে দেখতে আসলে মেয়ের বাবা মেয়ের সম্পর্কে ফিরিস্তি বর্ণনা করছে যে আমার মেয়ের এই গুণ আছে, আমার মেয়ের এই সমস্যা আছে, এই সমস্যা। তখন চট করে মেয়ের মা বলছে, আরে না, বাদ দাও পাগলের কথা, উনি আসলে কম বোঝে, তো মেয়ের মধ্যে কোনো সমস্যাই নেই। বিবাহ হয়েছে, মিথ্যা গোপন করা হয়, সত্য গোপন করা হয়েছে, মিথ্যা দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, যে শ্বশুর বাড়ির মানুষজন বা স্বামী দেখতে পাচ্ছে আসলে মেয়ের মধ্যে ওই গুণটা নেই, কিন্তু মেয়ের মা বানিয়ে বলেছে। বাবা সত্য কথা বলছিল। পুরুষ বোঝে সংসারের মর্যাদা, নারীও বোঝে, তাই বলে আমরা নারীকে খাটো করে দেখছি না। নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কথিত নারীবাদী কিছু দেখবেন মাঝে মধ্যে লাফালাফি করে, তারা বলে নারীদের নাকি অধিকার নেই। আরে বোকা, শরীয়ত আপনি জানেন না, এই জন্য নারীর অধিকার সম্পর্কে আপনার ধারণা নেই। অনেকে বলে থাকে নারীদের অধিকার দেওয়া হয়নি, ইসলাম নারীকে দেওয়া হয়েছে। একটা দিকে যদি ধরা হয়, সম্পত্তিতে স্বামীর বাড়িতে ভাগ রয়েছে নারীর, সম্পত্তিতে বাবার বাড়িতে ভাগ রয়েছে নারীর, সম্পত্তিতে মোহরানা সম্পূর্ণটা নারীর। আরে নারী যদি ইনকাম করে, নারীর টাকাও নারীর, এখানে পুরুষের কোনো ভাগ বসানোর সুযোগ নেই। নারীকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এটা শরীয়ত যদি বুঝতে পারি তাহলে না বুঝতে পারবো। আরে ভাই, আপনি যদি শরীয়তের কথা বলেন, আপনি নারীবাদী মানুষ, তার চেহারা দেখলে লজ্জা ধিক্কার জানাই। তার মানে পর্দার কি সিস্টেম, তার পোশাকের কি সিস্টেম, সে নারীদেরকে রক্ষা করবে। রক্ষা করুন ওই শরীয়তপুরের বোনকে। কই নারীবাদীদের মধ্যে কেউ তো দেখছি না কাউকে সামনে আসতে। সে কেঁদে কেঁদে ডুকরে ডুকরে মরছে থানায়। পুলিশ ভাইরা কি করছেন, শরীয়ত মানে সরকার কি করছেন, আর সেই নারীবাদীদের কিন্তু আর খোঁজ নেই। শুধু দেখবেন ওরা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শুধু লাফালাফি করে, কিন্তু মুসলিমদের কোনো এজেন্ডা বাস্তবায়িত হোক ওরা মূলত চায় না। ওরা মূলত চাই এই নারীদেরকে ধ্বংস করতে হবে, এই মুসলিম জাতিকে ধ্বংস করতে হবে। আরে গাছ, মাতৃগাছকে যদি ধ্বংস করে দেওয়া যায়, বীজকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে ফল অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এজন্যে মা গাছকে যদি ওর মধ্যে ভাইরাস ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যুবকদেরকে ধ্বংস করা যাবে। ঠিক পশ্চিমা বিশ্বের এজেন্ডা হচ্ছে নারীদেরকে পথে নামিয়ে এই মুসলিম জাতিকে কিভাবে, মুসলিম মাকে কিভাবে নষ্ট করা যায়। আর নষ্ট মা থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। সুতরাং আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আসুন আল্লাহর বিধানের কাছে ফিরে। যদি পরিবারে শান্তি চান, নারী নারীর জায়গায় থাকবে মর্যাদা নিয়ে, অবশ্যই নারীর মর্যাদা রয়েছে। তাই বলে এমনটি নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের উপরের বাঁকাহাট থেকে। সুতরাং তুমি তার তুমি যদি নারীর থেকে কল্যাণ নিতে চাও, তার বক্রতা কিছু থাকবে, ওই বাঁকা অংশ রেখেই তোমাকে কল্যাণ নিতে হবে। যদি তুমি ফাইন আকাম তাহা, যদি তুমি তাকে সোজা করতে চাও, কাসার তাহা, তাহলে তুমি নারীকে ভেঙে ফেলবে, তার মানে তোমাকে তালাক দিতে হবে। যদি তার থেকে কল্যাণ নিতে চাও, বক্রতা রেখেই তাকে বুঝিয়ে সংসার করতে হবে। তাই বলে এমনটি নয়, দারোগা কথা আমার শুনলি না কেন তোকে মারতে হবে। এই সিস্টেম অবৈধ সিস্টেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ ছিল না, সাহাবা ইকরামের আচরণ ছিল না। সুতরাং শান্তি যদি আমরা সংসারে পেতে চাই, সংসারের নিয়ম কানুন জানতে হবে। সংসারের নিয়ম স্বামী জানবেন, স্ত্রী জানবেন না তা হবে না। স্বামী জানবেন, স্ত্রীও জানবেন, সবাই মিলে সবাই শান্তির পৃথিবী কায়েম করবেন, তাহলে পৃথিবীর অবস্থা ভালো হবে। সুতরাং নারী পরামর্শ দিবেন, তাই বলে নারী মাতব্বরি করবেন না। নারী পরামর্শ প্রদান করবেন, তাই বলে নারী সংসারে মাতব্বরি করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈন ইজাম,
তাদের জামানার নারীদের চাকরি করা লাগেনি, পথঘাটে এভাবে বের হওয়া লাগেনি, তাদের আমানত, তাদের ঈমান, তাদের আমল, তাদের লেভেল, সেই লেভেল থেকে আমরা যেমন কমে গেছি, ঠিক কমতে কমতে আমাদের লেভেল বহু নিচে নেমে গেছে। নারী নারীর জায়গায় থাকবে, নারী পর্দা মেইনটেইন করবে। নারী যদি চিন্তা করে যে না, ওরে আব্দুল্লাহর বাপ, তোর কাছ থেকে তোমার কাছ থেকে সারা জীবনও কল্যাণ পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। ফাইদা আকসারু আহলিহান নিসা, সেখানে অধিকাংশ নারীদেরকে দেখলাম জাহান্নামী। অধিকাংশ কারা জাহান্নামী? নারী। নারী যদি বেপর্দা হয়ে ওই ডিমলার রাস্তাঘাটে, নীলফামারী রাস্তাঘাটে না ঘুরতো, তাহলে কোনো পুরুষের ওই মানে হৃদয়ে, মনে, চিন্তায় জেনা বা আর ওই মিথ্যা কামনা বাসনা আর তার মানে সম্মান, এদিকে কোনোদিন কশ্চিনকালেও নষ্ট হতো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমি যত ফিতনা রেখে যাচ্ছি, আমি পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা রেখে যাচ্ছি। আসাদ সব থেকে কঠিন ফিতনা হচ্ছে লিররিজাল মিনান নিসা আও কামা ক্বাল, পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা। নারীর পেছনে যে পড়বে তার সব শেষ। নারীর পেছনে যে পড়বে যুবক, চরিত্র নষ্ট হবে, আর কেউ সমাজে মেনে নিবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে বিবাহ বন্ধন দিবেন, তার জন্য আগে থেকেই দোয়া করতে হবে, আল্লাহ সে যেন সতী সাধবী হয়। আমি যেমন, আপনি চাচ্ছেন আপনি দুনিয়ার নষ্ট, আর আপনি চাচ্ছেন ভালো, তা আপনি যে নষ্ট, আপনার ভালো কেমনে আসবে? সুতরাং ভালো পেতে গেলে ভালো হতে হবে, ভালো পেতে গেলে ভালো হতে হবে। সব যুবক যদি ভালো হয়, তাহলে ওই যুবতীরাও ভালো হতে বাধ্য, ভাববে না আমি এই নষ্ট খারাপাত্মা ডাইনির মতো হলে আমার আর বিবাহ হবে না। এজন্য আগে বিবাহ করতে যে কি হতো, দেখতো, বলতো, মা তুমি কোরআন পড়েছো? মাকে বলতো হ্যাঁ, তখন মা পাশ থেকে বলতো যে 3 বার খতম দিয়েছি কোরআন, তখন বলতো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন বলে, মা তুমি চাইনিজ রাখতে পারো মা? বিরিয়ানি, কুত্তা পোলাও রান্না করতে পারো মা? তো আপনার রান্না বান্না এমন হবে, আপনার নিজে জাহান্নাম নিজের হাত দিয়ে কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পৃথিবীতে এবং পানিতে যে বিপর্যয়গুলো নেমে পড়েছে মানুষের হাতের ইনকাম। সুতরাং যুবক ভালো হবে, যুবতীরা বাধ্য। দুনিয়া থেকে মানে আপনার মেয়ে বিবাহ দিতে গেলে যৌতুক লাগে, কিন্তু হুজুরের মেয়ে বিবাহ দিতে যৌতুক লাগে না, আলেম ওলামার মেয়ে বিবাহ দিতে যৌতুক লাগে না। কারণ যেই জিনিসটা ঢেকে রাখা হয়, আরে ডিমলার মানুষ, একজন কলার ব্যাপারী যদি এই মনে করে যে না আমার তো কলার কাঁধি, কলাও পেকেছে, কলাও ভালো, নাম্বার 1, ঠিক আছে, ওই যারা ক্রেতা থাকবে তাদের তো কলা ছিলতে কষ্ট হবে, সুতরাং আমি আজকে ডিমলাই বা নীলফামারী বা ওই গ্রামে আজকে কলা বিক্রি করতে যাব, কলার খোসাগুলো বাড়িতে রেখে যাব, কলাটা ছিলে বাজারে নিয়ে যাব, কেউ কিনবেন কলা? কেউ কিনবেন? সুতরাং এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, যেই নারী পর্দা করে তার ডিমান্ড সমাজে আছে, আল্লাহ বিধান দিয়েছেন, থাকবে ইনশাআল্লাহ। আর যারা 2 নাম্বারি করবে ও 2 নাম্বারই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন।